জীবনের ছোটবেলার গল্প দিয়ে শুরু করতে চাই। আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? আমার জন্ম 1966 সালের 22শে সেপ্টেম্বর ঢাকাতে। হোলি ফ্যামিলি হসপিটাল আমাদের বাসার কাছে। সেখানে আমরা 4 ভাই, আমাদের জন্ম ওখানে হয়েছে। তো সেখানেই আমার শৈশবের স্মৃতি মূলত 5-6 বছর বয়স, 6-7 বছর বয়স থেকে, যেটা 71 সালের সাথে মানে কোয়েনসাইড করে। কিন্তু আমার 71 সালে তেমন স্মৃতি মনে নেই। মনে আছে যে আমার আব্বাকে, মানে 71-এর আগে আব্বার কথা দু একটি খুব আবছা আবছা স্মৃতি মনে আছে। কিন্তু 71-এর পরে আব্বাকে তো আমরা পাইনি অনেক বছর। আব্বা দেশে আসতে পারেননি। তো আমার দাদার সাথেই, দাদা আমাকে নামাজ শিখিয়েছেন। ইসলামের পথে হাঁটার দাদার হাত ধরে আর কি। যে 4 বছর বয়স থেকে জামাতে নামাজ পড়ার অভ্যাস আমার দাদা করে নিয়েছিল। এবং আমার একটা ছোট্ট মজার স্মৃতি মনে আছে, যেটা আমার এখনও একটু একটু মনে আছে, কিন্তু আম্মার কাছে শুনেছি আম্মা এটা বলে খুব হাসাহাসি করতেন। সেটা হচ্ছে যে একদিন জোরে নামাজের দিকে যাচ্ছি, তো আম্মা বললেন যে তুমি তো উজু করো নাই, আমাকে জামাত শেষ হয়ে যাচ্ছে। তো ওই ধরনের ওইভাবেই, মানে আলহামদুলিল্লাহ এভাবে বড় হয়েছি যে নামাজ কাজা কী জিনিস, ওই নামাজ না পড়া কী জিনিস, এটা ধারণার মধ্যে নাই। যেখানে থাকি, যখনই থাকি, বিদেশে ছিলাম, আলিগড়ের ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, ট্রেনের মধ্যে যেখানেই হোক, রাস্তাঘাটে নামাজ বাদ দেওয়া যাবে না। এইটা একটা মানে ফাউন্ডেশন করে দেওয়া যে পারিবারিকভাবে, এটা দাদার হাতে হয়েছে। আপনার দাদা কি তখন ওই মগবাজারেই থাকতেন? মগবাজারেই থাকতেন। দাদাই তো আসলে আমাদের পরিবারকে আগলে রেখেছিলেন, কিন্তু উনি তো 73 সালের ফেব্রুয়ারিতে ইন্তেকাল করেন। ওটা আমার জন্য খুব বড় ধরনের একটা, আমার মনে আছে যে আমি বলছিলাম যে আমার আব্বার সাথে নাই, আমার দাদা নেই, আমাকে এখন কে আদর করবে, আমি কাকে পাবো? আমার সবচেয়ে বড় ভাই আমাকে খুব আদর করতেন, উনিও তখন ইংল্যান্ডে চলে গেছেন। তো এই সব মিলিয়ে ওই সময়টা আমার খুব কষ্ট পেয়েছিলাম দাদার ইন্তেকালে। তো এরপরে 76 সাল পর্যন্ত আব্বাকে পাইনি।